গুড মর্নিং, একটা নতুন ভিডিওতে সবাইকে। আজ যাব সোনাকা হসপিটাল। কী করে সোনাকা হসপিটাল যাওয়া যায় তাই তোমাদেরকে আমি আজকে জানাবো। সাইডটা হচ্ছে আসানসোল, আর আমি যে ক্যামেরা ঘোরাচ্ছি এটা হচ্ছে দুর্গাপুর। আমরা দুর্গাপুর সাইডে যাব। এটা হচ্ছে সিটি সেন্টার। এটা জনসন মল পার করে আমরা এবার বিধাননগর দিকে এগিয়ে যাচ্ছি। যাওয়া যাক তাহলে। সোজা রাস্তা, কোথাও ঘুরতে হবে না। উপরের দিকে চলে গেলে বর্ধমান, আর আমরা এই বাঁ দিকে হয়ে মুচিপাড়া বাস স্ট্যান্ড যেতে হবে। এটা হলো মুচিপাড়া বাস স্ট্যান্ড। সোনাকা হসপিটাল আসতে গেলে মুচিপাড়া বাস স্ট্যান্ড তোমাকে আসতেই হবে, কারণ এটা একমাত্র রাস্তা। আরও রাস্তা আছে, আমি বলতে পারছি না। আমার মনে হলো এটা শর্টকাট সোজা রাস্তা। এই যে পেট্রোল পাম্পটা দেখছো, এই পেট্রোল পাম্পটা পেরিয়ে একটু গিয়ে এই বাঁ দিকে ঘুরতে হবে। এখান থেকে সোনাকা হসপিটাল 12 কিলোমিটার। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা এই সোনাকা হসপিটালে ভর্তি হতে পারবে। এই রাস্তা দিয়ে জয়দেব যাওয়া যায়। খুব সুন্দর দেখতে লাগছে দৃশ্যটা, কিন্তু রাতে কিছু দেখা যায় না, এত অন্ধকার। বাপরে বাপ, কিছু বোঝা যায় না। খুব সাবধানে গাড়ি চালাতে হয় রাতে। লাইট ফাইট কিছু নাই এই সাইডে, শুধু জঙ্গল আর জঙ্গল। আমি 2-3 বার এসেছি, আজকে আমি আবার যাচ্ছি। এই জঙ্গলটা পেরিয়ে একটা পুলিশ ক্যাম্প আছে, মালানদিঘি নাম, মালানদিঘি পুলিশ ক্যাম্প। ওটা পেরিয়ে আমাদের হসপিটালটা পড়ে। ওটা আবার ডান দিকে পড়বে হসপিটালটা। চলে এসছে সোনাকা হসপিটাল। এটা হচ্ছে রিসেপশন, আর এমার্জেন্সি ওয়ার্ডটা হচ্ছে ওর পেছন দিকে হয়ে গেলাম। আমি 5তলা উঠলাম। ওখানে আমাদের একজন আত্মীয় ভর্তি ছিল, ওকে দেখতে গেছিলাম। আমি তাও ভিডিও করলাম 5তলা থেকে, কিন্তু এখানে ভিডিও করা বারণ আছে। এবং সঞ্জিত ছিল নিচে, আমি দেখাশোনা করে আমি নিচে এলাম। সঞ্জিতকে বললাম, এবার তুই যা রে। এটা ঢোকার টাইম হচ্ছে 11টা থেকে 12টা, আর একটা হচ্ছে 3টে থেকে 4টা। এই 3টে আমরা রিসেপশনে বসে আছি, কারণ বাইরে অনেক বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এবার আমরা ঘর যাব। ঘড়িতে দেখলাম যে 1:30-2টো বেজে গেছে। ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক। হোটেল দেখলাম, হোটেলে গিয়ে দেখি কী খাবার দিচ্ছে। এই খাবার তো আমরা খেয়ে নিই। তারপর খাওয়া দাওয়ার পর সোজা এবার ঘর চলে এলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবে কমেন্টে, আর আমি একটু রেস্ট করি। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।